আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল এস এর সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্ম ও জীবন নিয়ে আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত দর্শক, আপনারা আজকে পবিত্র মাহে রমজানের এই দিনে ধর্ম ও জীবন নিয়ে যে আলোচনা শুনছিলাম আমরা, সে আলোচনায় আজকে আমরা আলোচনা করব যে পবিত্র মাহে রমজান আমাদের জীবনকে, আমাদেরকে কিভাবে সমৃদ্ধ করে, আমরা কিভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়, এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন সম্মানিত মেহমান। আমার ডানে রয়েছেন মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন এবং বামে রয়েছেন মাওলানা আবু তোহা গোলাম রব্বানী। আপনারা কেমন আছেন মোহতারাম? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমেই যাব আমার ডান পাশে মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছে, যে এই যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে কেন এত মর্যাদাশীল করা হয়েছে, কি উদ্দেশ্যে কোরআনকে, এই রমজানকে এত মর্যাদাশীল করা হয়েছে, এর কারণ কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কুরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি সম্মানিত এই রজনীতে কদরের পবিত্র রজনীতে। কোরআনুল কারীম নাজিল করেছি। সম্মানিত উপস্থিতি, এই কোরআন নাজিল করার এই রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাশীল করেছে শুধুমাত্র কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কদরের অপর আয়াতে বলেছে, খায়রুম মিন আলফি শাহর, সুবহানাল্লাহ। যে এক রাত্র হাজার মাসের চেয়েও উত্তম। কোরআনুল কারীমের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত করেছেন এই মাসটাকে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের মধ্যে যেরকমের আরাফার দিনকে আল্লাহ সম্মানিত করেছেন, তেমনিভাবে রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর, এই কোরআন নাজিলের যে রাত, এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সম্মানের খাতিরে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই রমজানে একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল ইবাদতটাকে বর্ধিত করে ফরজের সমতুল্য করে দেয়। সুবহানাল্লাহ। এবং সুবহানাল্লাহ, যদি কেউ আলহামদুলিল্লাহ। এই রমজান যে মাসে আবারও আসবো সময় হলে আপনার কাছে মোহতারাম মৌলানা রব্বানী সাহেবের কাছ থেকে জানতে চাই যে রমজান মাসে একটি নফল হয়ে যায় এটা ফরজের মর্তবায়, আর একটা ফরজ হয়ে যায় 70টি ফরজের মর্যাদায়। অর্থাৎ রমজান মাসে একটা সিজদা দিলে বা এক ওয়াক্ত নামাজ পড়লে আমরা সেটা ফরজের মর্যাদায় উপনীত হয়ে যাই, আর সেই ফরজটা আবার 70টা ফরজের মর্তবায় উপনীত হয়ে যায়। এ বিষয় সম্পর্কে আপনি বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত আপনি যে কথাটা বলেছেন এর প্রেক্ষাপটে আমি একটি কথা বলতে না বললেই নয়, সেটা হলো এই, মাহে রমাদানকে সম্মান করা হয়েছে ইজ্জত, নবিকুল শিরোমণি নবী দুজাহান জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম। তার সম্মান মান উদ্রেক করে দিয়েছেন বিনিময় কোরআন নাজিল। কারণ তার দিনের মধ্যে আপনি কোরআনুল কারীমকে নাজিল করার কারণে মাহে রমাদান মাস শ্রেষ্ঠ, আর কোরআনের খাতিরে আল্লাহ পাকের হাবিবকে তার মানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরপর রাতের ক্ষেত্রে কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদরটাকে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটি নফল সিয়াম পালন করলো, ওই ব্যক্তির থেকে জাহান্নাম 70 বছর দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটি রোজা করলো, তার থেকে 100 বছর জাহান্নামকে দূরে সরাই দিবেন। অপর হাদিসে ইমাম
বাহিলি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটি নফল সিয়াম পালন করলো, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা থাকে এমন বিশাল একটি গর্ত খনন করা। অর্থাৎ এই হাদিসের মূল সিগনিফিকেন্স হলো এই, যে 500 বছরের রাস্তা তার থেকে জাহান্নামকে দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ পাক এই কোরআনুল কারিমের খাতিরে 1 দিন মাস মর্যাদা পেল, 2 রাত্রি মর্যাদা পেল, 3 আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এবং এই কোরআনুল কারিম যদি আপনি আমি তিলাওয়াত করি রমজান মাস সারা, তাহলে 10 নেকি দিবেন একটি করে অক্ষরে। আর মাহি রমাদানে যদি আমরা তিলাওয়াত করি এক একটি অক্ষরে 70 গুণ বাড়িয়ে দিবেন। ইভেন অপর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর কোনো সীমারেখা নেই। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল হওয়ার মর্যাদা নিয়ে আলোচনা করলাম। এই ব্যাপারে আমরা এখন একটা বিরতিতে যাব। বিরতির পর এসে বাকি আলোচনা সমাপ্ত করব। আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন চ্যানেল এসে প্রচারিত ধর্ম ও জীবন নিয়ে আজকের আলোচনার আমরা বিরতির পূর্বে যে আলোচনা সূচনা করছিলাম মাওলানা শামসুদ্দিন সাহেব, যে রাতের মর্যাদা, সেটি তো আমরা শুনলাম। এখন আমরা এই কোরআন আমাদের জীবনকে কিভাবে কন্ট্রোল করে বা কোরআনের বিধান কিভাবে আমরা পালন করতে পারি সেই বিষয়ে আলোচনা শুনব। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের গ্রন্থ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একমাত্র কোরআন হচ্ছে মানুষের হিদায়াতের গ্রন্থ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাজিল করেছেন। জি, আসমানি কিতাব। আসমানি কিতাব, এর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ 4খানা। এই 4খানার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম অনুযায়ী যে জীবনযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াতের পথ দেখাবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি নামাজে প্রতি ওক্তেই আমাদের পড়তে হয় সূরা ফাতিহার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ দেখান। সম্মানিত উপস্থিতি যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে মানুষ যদি পথভ্রষ্ট হয়, দুনিয়ার কোনো পথ যদি হারা হয়ে যায়, তাহলে সে কুল কেনারা হারায় ফেলে। আর কিয়ামতের দিন যদি কেউ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে না চলে, আল্লাহ বলছেন যখন চাইবা আমার কাছে সূরা ফাতিহার সেই শিক্ষাটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাকে সহজ এবং সঠিক পথ দেখাও। সরল সঠিক পথে চলা যে উপকারিতা, যে আল্লাহর অনুগ্রহ, এটা একমাত্র ইসলামের মধ্যেই আছে। আর এটা পেতে হলে অবশ্যই আমাদেরকে কোরআনকে ফলো করতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। নচেত আমরা কোনো মত এবং পথে চললে, আমরা অন্য কোনো মত এবং পথে চললে আমরা সরল সঠিক পথ, যেহেতু সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, এর বাইরে আমাদের কোনো পথ আমাদের নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে রমজানের সিয়াম সাধনা করলো এবং কিয়ামুল লাইল আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। এই রমজান আমাদের আসছে গুনাহ মাফ করার জন্য, যে আমরা রমজানকে সুন্দরভাবে পরিপালন করব। সম্মানিত মাওলানা রাব্বানী সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইব যে সিয়াম ও কিয়ামা, যে সিয়াম আদায় করা এবং লাইলাতুল, এই যে আমরা যেটাকে তারাবি বলি, কিয়ামুল লাইল, কিন্তু অন্যান্য দেশে আরব কান্ট্রিগুলোতে আছে কিয়ামুল লাইল বলতে আরেকটি রাতকে তারা বোঝানো হয়, যেটি হচ্ছে অনেকে এশার পর অনেক মসজিদে আবার পুরা কোরআন শরীফ তারা শর্ট করে, তারা পুরা কোরআন শরীফ নামাজগুলা পুরা কোরআন শরীফটাই তারা তেলাওয়াত করে, সেটিও কিয়ামুল লাইল। কিন্তু এখানে কিয়ামুল লাইল বলতে আমাদের সালাতুত তারাবিকে বোঝানো হয়েছে, যেটি আমাদের পৃথিবীর সব দেশেই রয়েছে, যে সালাতুত তারাবিতে এক কোরআন তেলাওয়াত, কোরআনটা পুরা টোটাল ফাতিহা থেকে একদম নাস পর্যন্ত। তো এই বিষয়ের মর্যাদা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইব। আল্লাহ পাকের হাবিবের কাছে কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ বলছেন, পৃথিবীতে
আমি মানব জাতিকে যত রহমত এবং বরকত দিয়েছি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রহমত করেছি হলো কোরআনুল কারীম নাজিল করে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান দয়াময় আল্লাহ, কোরআন আমি কোরআনুল কারীম নাজিল করেছি, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান তাকে আমি বায়ান শিক্ষা দিয়েছি। বায়ান শিক্ষা দিয়েছি। এখান থেকে আপনি আমি যেটা শিখতে পারি সেটা হলো এই কিয়ামুল লাইলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাত্রিতে ইবাদত করতেন, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহ নবী যখন তিনি দাঁড়িয়ে থাকতেন, কিয়াম করতেন, নামাজ পড়তেন, তখন দেখতাম যে আল্লাহ নবী মনে কখনো রুকুতে যাবেন না। আর যিনি যখন রুকুতে গিয়েছেন মনে করতাম সিজদায় যে যখন তিনি গিয়েছেন, রুকু যার থেকে দাঁড়াবেন উঠবে না। জি। আবার যখন তিনি সিজদায় গিয়েছেন আমার মন বলছে যে তিনি উঠবেন না, তখন আমি অথবা আপনার এই আলোচনা প্রসঙ্গে একটি কথা আমাদের মনে পড়ে যায়, কিন্তু আমাদের দেশে অনেক মুসল্লি রয়েছে যারা এটি ভুল করেন যে কোন মসজিদে হাফেজ সাহেব দ্রুত নামাজ শেষ করে সেখানে সে অংশগ্রহণ করে। আসলে ব্যাপারটি তো এমন না। জি আসছি ওস্তাদ। এই যে তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার পায়ে চিমটি কাটতেন, চিমটি কাটার পর তো আল্লাহ নবী আস্তে করে পা নাড়া দিতেন। তখন তিনি মনে করতেন যে আল্লাহ নবী মারা যাননি, তিনি জীবিত আছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হুজুর আপনার তো সামনের গুনাহ মাপ পিছনের গুনাহ মাপ, তা আপনি এমন করে কান্নাকাটি করেন, এরপরে হলো আপনি এত লং লং নামাজ পড়েন। তখন বলছে আফালাকুন আবদান শাকুর, আমি কি সুবহানাল্লাহ। শুকরিয়া বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? এরপরে যেটা আছে আল্লাহ পাকের হাবিব বলেছেন কোরআনুল কারীম সূরাতুল মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক যারা নামাজের মধ্যে উদাসীনতা, যারা উদাসীনতা Shortcut, মানে হ্যাঁ উদাসীন। দ্রুত গতিতে কিভাবে তারা রুকু করবে, কিভাবে তারা সিজদা করবে, কিভাবে তারা করবে, তাহলে এটা হলো ফরজকে তরক করে ফেললো। সম্মানিত দর্শক, আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।